আপা তুই এখানে? তুই আমার মারে মারছিস? সাবধানে কথা বলবি। আমি খুনি? আরে খুনি তো তুই। আমরা খুন করি না, আপনি খুন করছেন। তুই আর একটা কথা বলবি না। ওই যে তোর মারে মারছে, এটা কোনো প্রমাণ আছে তোর কাছে? আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। তোমার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে সেটা সবাই দেখাই দাও। আপনাদের কি মনে হয় চাচা আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখান। তোমার একটা বাড়ি আছে, এগুলো আমার না তো, এগুলো না তো আমার শুধু ভোগ করি। সীমার করে না সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে পালিশ চাপাতে মেরে ফেলছি। বিশ্বাস করেন এটা আমার বউয়ের কণ্ঠ না, কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালিয়ে দিতেছে। এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। আমার তোর বউয়ের কণ্ঠ বুঝি না, এটা তোর বউয়ের মুখের কথা। এটা তোর কি মনে হয় কোনো প্রমাণ ছাড়া আমি এখানে আসছি? কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল ছিল না? আরে না, ওই তো পাগল সেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চেরা বাবার মুরিদ তো আমি। কি ব্যাপার, কে আপনি? গুলি করে মাথা খুলে দেবো। বসতেছি। না খাও নাই না না, আমাদের খাওয়ানো আছে, আমি আনতেছি। খাওয়া নেই, এই যে তুই আছো সেদি। আমি রান্না করছি। চেয়ার এরকম কে? তোর মতো হয়েছে, তুই যেরকম দেখতে তুমি রান্নাও সেরকম দেখ। 5,000 কোটি টাকা সাথে নিয়ে ঘুরি আমি, এর বছর খান খাওয়ানো লাগা। তুই জানিস বাংলাদেশ নিয়ে ঘুরি বাইনের মধ্যে? বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ কি মতো? আর না আমি খাবো না, তুমি খাইছি একটু আগে। এই শোন, আমি আরেকদিন আসবো, যদি আমার জন্য ঠিকঠাক খাবার রান্না করে না রাখিস তাহলে কিন্তু। আরে আপনি ডার্লিং, এটা ডিস্টার্ব হয়েছে, দাঁড়া ওর সাথে কথা বলেন। আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। তুই আমার জন্য কেন খাবার রাখবি? এইটা কত টাকা দেখছিস? এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রান্না খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। এই যে আপনার খাবার কষ্ট করে কেন রান্না করতে গেলে আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আমার জন্য মন থেকে দোয়া করতে, আমার জন্য অনেক টাকা পয়সা মালিক হতে পারে। তোমার একটা বাড়ি আছে, এগুলো আমার না তো, আমার ননদের এই সব কিছু। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে পালিশ চাপাতে মেরে ফেলছে। তা তো ননদের ভাবতে পারছ নাই? আরে না, তাই মারার কি দরকার? তুমি যে আমার শাশুড়ি খুন করছি না, তার খুনটাই তোমার ননদকে জেলে পাঠাইছি। আমার ফোন তো ফোন ওর কত মারা লয়, ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মারা বানাইছে হয়। আর একবার বুক কাঁপলো। এইসব কুলাঙ্গাররা যদি বুঝতোই তাহলে তো হইতোই।